এক নীতির কারণে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। ব্যাংক অব ইংল্যান্ডের প্রত্যাশা অনুযায়ী নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখায় আন্তর্জাতিক বাজারে গত ২৪ ঘন্টায় সোনার দাম প্রায় 0.80% বেড়েছে। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে শুক্রবার সকালে দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৩১ জুলাই শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ২,২১৬ টাকা বাড়িয়ে ২,২৩,০৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত 28 জুলাই ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ২,২১৬ টাকা কমানো হয়েছিল। এই দাম কমানোর 3 দিন পর এখন একই পরিমাণ দাম বাড়ানো হলো। সোনার গহনার মতো রূপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি রূপার গহনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে ৪,৬৬০ টাকা। বিশ্লেষকদের মতে বৃহস্পতিবার প্রকাশিত মুদ্রানীতি ঘোষণায় দেখা যায় সুদের হার বাড়ানোর পক্ষে এবার 3 জন নীতি নির্ধারক ভোট দিয়েছেন। যদিও অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন মাত্র 2 জন সদস্য সুদ বাড়ানোর পক্ষে থাকবেন। ফলে ফেডারেল ব্যাংকের অবস্থান বাজারের প্রত্যাশার তুলনায় কিছুটা বেশি কঠোর বা হকিশ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে সুদের হার আর না বাড়ানোয় ডলারের ওপর চাপ তৈরি হয়েছে এবং স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। নতুন মূল্য অনুযায়ী 31 জুলাই শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২,২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২৩,০৭৪ টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২,১০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১৩,০৪৩ টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১,৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৮২,৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১,৪৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৯,৪৭৪ টাকা। এর আগে 28 জুলাই সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২,২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২,২০,৮৫৮ টাকা। এছাড়া আজ সকাল 9টা 59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা দেশের বাজারে 2,10,943 টাকায় বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট 97 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 49 বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 48 বার। 31 জুলাই শুক্রবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। ব্যাংক অব ইংল্যান্ড বলছে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির দাম সংঘাতপূর্ব সময়ের তুলনায় বেশি এবং অস্থির হয়েছে। জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ভূমিকা না থাকলেও মূল্যস্ফীতি 2% লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় মুদ্রানীতি বজায় রাখা হবে। তবে জ্বালানির ধাক্কার মাত্রায় স্থায়িত্ব এবং অর্থনীতিতে এর প্রভাবের ওপর ভবিষ্যৎ নীতি নির্ধারণ নির্ভর করবে। এদিকে ব্যাংক অফ ইংল্যান্ডের সিদ্ধান্তে আন্তর্জাতিক স্বর্ণ বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি, কারণ বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনও উচ্চ সুদের নীতি থেকে পুরোপুরি সরে আসেনি। সাধারণত সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার ক্ষেত্রে মানুষের আকর্ষণ কমে যায়। তবুও বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ডে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৩,০৪৯.14 পাউন্ড, যা আগের দিনের তুলনায় 0.25% বেশি। একই সময় আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দামও প্রতি আউন্স $4,081, যা 0.80% বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভও সুদের হার 3.50 থেকে 3.75% সীমায় অপরিবর্তিত রাখে। তবে ফেডেরও 3 জন নীতি নির্ধারক সুদের হার আরও 25 বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে মত দেন, যা বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর অবস্থানেরই প্রতিফলন। এদিকে ব্রোকারেজ প্রতিষ্ঠান মোনাক্সের প্রধান ডিলার পেট্রোস প্যান্টজারি বলছেন, ব্যাংক অফ ইংল্যান্ডের সর্বশেষ সিদ্ধান্ত যেন এক পা ব্রেকে আর এক চোখ উপসাগরীয় অঞ্চলের দিকে রাখার মতো।
তার মতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা দেখিয়ে দিয়েছে তেলের দামের ধাক্কা কত দ্রুত পরিবহন, উৎপাদন ও ভোক্তা পর্যায়ের ব্যয় বাড়িয়ে দিতে পারে। তিনি আরও বলেন, সুদ বাড়ানোর পক্ষে সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় সুদ কমানোর সম্ভাবনা আরও পিছিয়ে গেছে। এতে ব্রিটিশ পাউন্ড কিছুটা শক্তিশালী হতে পারে এবং সরকারি বন্ডের ফলনও বাড়তে পারে। তবে একই সঙ্গে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমদানি নির্ভর মূল্যস্ফীতির মধ্যে যুক্তরাজ্য আরও কঠিন চাপে পড়বে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির উচ্চ দাম এবং মূল্যস্ফীতির অনিশ্চয়তা অব্যাহত থাকায় কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। আর এই অনিশ্চয়তার মধ্যেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বজায় রয়েছে। স্বতন্ত্র মূল্যবান ধাতু বিশ্লেষক জেসি কলম্বের মতে উচ্চ সুদের সম্ভাবনা থাকা সত্ত্বেও সোনা শক্ত অবস্থানে রয়েছে, যা ইঙ্গিত দেয় যে বাজারে আগে থেকে অতিরিক্ত নেতিবাচক প্রত্যাশা মূল্যায়িত ছিল। তার মতে সোনা $4,100 ওপরে স্থায়ীভাবে উঠতে পারলে পরবর্তী লক্ষ্য হতে পারে $4,300 থেকে $4,600 পর্যন্ত। আর যদি বিশ্ববাজারে সোনার দাম এভাবে $4,300 থেকে $4,600 এর মধ্যে চলে যায়, তাহলে দেশের বাজারেও সোনার দাম আরও বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।